এই লাইলাতুল কদরের কত ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর হাদিস নাম্বার 2014 নম্বর হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করলো, যে ব্যক্তি লাইলাতুল কদরের ইবাদত বন্দেগী করলো, যে ব্যক্তি লাইলাতুল কদরে কঠিন মেহনত পরিশ্রম করে ইবাদত বন্দেগী করলো, তালাশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে নিজে জাগতেন, শক্ত করে কোমর বেঁধে নিতেন, নিজের আহাল পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সবাইকে জাগিয়ে দিতেন, সবাই তোমরা কি করো, বেশি বেশি করে তোমরা ইবাদত বন্দি করো, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। এটি হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের অধিক উত্তম হচ্ছে এই লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। জীবনে যদি 5-10 বার আপনি এই লাইলাতুল কদর পেয়ে যান, আপনি 300-400 বছর হায়াত পেয়ে গেলেন, বরকত পেয়ে গেলেন হায়াতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেছি আমরা কখনো এইভাবে? আল্লাহু আকবার। অতএব লাইলাতুল কদরে নিজে জাগবেন, নিজের ছেলে সন্তান, স্ত্রী পুত্র সবাইকে জাগিয়ে দিবেন, এবং কি এই রাত্রে রমাদান মাসের শেষ দশকে বেজর রাত্রিগুলোকে আপনি লাইলাতুল কদর তালাশ করবেন। রমাদান মাসের শেষ দশকে বেজর রাত্রিতে আপনি লাইলাতুল কদর তালাশ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করলো আপনার ঈমানের সাথে, নেকির আশা রেখে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে নেকি দিবেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, আল্লাহ আমাকে আপনার জান্নাতীদের দলভুক্ত করবেন, ঈমানের সাথে নেকির আশা যদি আপনি লাইলাতুল কদর তালাশ করেন, আল্লাহ তাআলা আপনার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।